পুডিং মানেই কিন্তু সবার খুবই পছন্দের একটি ডেজার্ট, যেটা খাওয়ার সাথে সাথে কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায়। আর যদি সেটা স্বাস্থ্যসম্মতভাবে ঘরোয়া উপাদানে, তাও আবার ফুড কালার ছাড়া এত সুন্দর কালার, তাহলে তো কোনো কথাই নেই। চলুন আজকের এই মূল রেসিপিটি এক নজরে স্কিপ না করে দেখে নিই। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুডিং তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে আগার আগার। আগার আগার ছাড়া পুডিং কিছুতেই জমবে না। তো এখানে আমি হাইকোর আগার আগারটা ব্যবহার করেছি। এটা কিন্তু খুবই ভালো একটা আগার আগার, যেটা দিয়ে খুব সহজেই পুডিং জমে যায়, কোনো রকম ভুল হয় না। আর অন্য কোম্পানির আগার আগারগুলো কিন্তু তেমন একটা জমতে চায় না, তো এইটা দিয়ে ব্যবহার করার চেষ্টা করবেন। 1 কাপ পরিমাণ জলের সাথে আমি 1 টেবিল চামচ আগার আগার ভালো করে মিক্স করে নিচ্ছি। জলটা কিন্তু অবশ্যই নর্মাল হতে হবে। গরম জল হলে এই আগার আগার কিন্তু দেওয়ার সাথে সাথে একদম দলা পাকিয়ে যাবে, তাই নর্মাল জল দিয়েই কিন্তু গুলে নিতে হবে। প্রথমে আমি দুধটাকে জাল করে নিব। তার জন্য এখানে 3 কাপ পরিমাপ দুধ দিয়ে দিচ্ছি। তো চাইলে কিন্তু এখানে 3 কাপের জায়গায় আপনারা 4 কাপ দিয়েও করতে পারবেন। তো সেক্ষেত্রে আগার আগারটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে। 3 কাপ বা 3.5 কাপ দুধের জন্য কিন্তু অবশ্যই 1 টেবিল চামচই আগার আগার ব্যবহার করবেন। এর বেশি কিন্তু আগার আগার ব্যবহার করলে এটা বেশি শক্ত হয়ে যাবে। তো আমি এখানে কিন্তু 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। অনেকেই হয়তো মনে করেন যে দুধটাকে জাল করে একদম ঘন করে নিলেই হয়তো পুডিংটার টেস্ট আরও বেশি হবে, কিন্তু আমার মতে সেরকম না। আমার মনে হয় পুডিংটা মোটামুটি একটু ঘনত্ব থাকলেই কিন্তু সেটার টেস্ট এমনিতেই মজা লাগে, কারণ পুডিং মানেই কিন্তু এমনিতেই মুখে লেগে থাকে। আর যাই হোক, আমি 2-3টা বলক আসার পর কিন্তু চুলার জালটা কমিয়ে দিয়েছি, যখন আমি আগার আগারটা মিক্স করব। আর আগার আগারটা কিন্তু মিক্স করার সময় অবশ্যই অনবরত নাড়তে থাকবেন, নাহলে এক জায়গায় পরে তারপর দলা পাকিয়ে যাবে। আমি কিন্তু অনবরত নেড়ে চেড়েই কিন্তু দুধটাকে একদম ভালো করে মিক্স করে নিয়েছি আগার আগারের সাথে। আর যখন আগার আগার এভাবে মিক্স করবেন তখন কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না। মাত্র একটা বলক চলে আসলেই কিন্তু একটু নেড়ে চেড়েই গরম অবস্থাতেই কিন্তু যে মোল্ডে আপনি সেট করবেন ঠিক সেই মোল্ডেই ঢেলে নিতে হবে। তো আমি এখানে কিন্তু একটা কাচের ছোট সাইজের মোল্ড নিয়েছি, কারণ আমি 2টা মোল্ড এই পুডিংয়ের জন্য ব্যবহার করব। একটা হচ্ছে জেলো তৈরির জন্য ব্যবহার করব, আর এখানে যে দুধটা বসাবো সেটার জন্য আমি একদম ছোট সাইজের একটা পাত্র নিয়েছি। তো যে কোনো পাত্রে কিন্তু আপনারা বসাতে পারেন। এখানে আমি এবার এই পাত্রটাকে একটা সাইডে রেখে দিব, এমনিতেই কিন্তু জমে যাবে। চাইলে আপনারা নর্মাল ফ্রিজে রেখেও কিন্তু জমাতে পারেন। এবার আমি এখানে জেলো তৈরির জন্য নিয়েছি তরমুজ, কয়েকটা তরমুজের টুকরো নিয়েছি। তরমুজের রসটা দিয়ে আমি জেলোটা তৈরি করব। আর তরমুজের সাথে অনেকে দেখা যায় কালার ব্যবহার করেন, কিন্তু আমি এখানে কালারের জন্য বিটরুট নিয়েছি। বিটরুটটাই কিন্তু খুব সুন্দর একটা কালার নিয়ে আসবে। এবার তরমুজ আর বিটরুটটাকে খুব ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করে নেওয়ার পর এখানে স্ট্রেনারে নিয়ে তারপর ভালো করে কিন্তু ছেঁকে নিব, কারণ এখানে আমি শুধু তরমুজের যেই রসটা আছে সেটাই ব্যবহার করব, বাকি সবগুলো কিন্তু আমি ফেলে দিব। তো আমি ভালো করে একদম চেপে চেপে রসটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। একদম ভালো করে কিন্তু রসটা বের করে নিতে হবে। তো জলের মতো যে রসটা বের হবে এটা দিয়ে কিন্তু জেলোটা সুন্দর হবে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে, এটাই কিন্তু লাল কালার এনে দিবে, কোনো রকম কালার ব্যবহার করতে হবে না। এবার যে পাত্রে আমি জেলোটা তৈরি করব সে পাত্রে কিন্তু আমি নিয়ে নিয়েছি রসটাকে। আর এখানে ঠিক একই পরিমাপ করে 1 টেবিল চামচই আগার আগার আমি এর সাথে মিশিয়ে দিচ্ছি। আর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। তো চিনির পরিমাপটা আগেই বলেছি, আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখানে কিন্তু আমি চুলায় এখনও বসাইনি, চুলায় বসানোর আগেই এগুলো কিন্তু ঠান্ডা অবস্থায় আগে এগুলো মিক্স করে নিতে হবে। আর ভালো করে আমি মিক্স করে নিয়ে এবার আমি চুলায় বসিয়ে দিব। আমার প্রত্যেকটা রেসিপি কিন্তু আমি অত্যন্ত টিপস সহকারে বুঝিয়ে বলার চেষ্টা করি। আশা করি আমার চ্যানেলের সবগুলো রেসিপি আপনাদের ভালো লাগে, বা নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনই। এই রসটাকে কিন্তু আমি জাল করে নিলাম, আর বেশি কিন্তু ঘন করা যাবে না। এই 2টা বলক চলে আসলেই কিন্তু আমি নামিয়ে নিব। তো আমি কিন্তু চুলার আঁচটা অফ করে দিয়ে তরমুজের রসটাকে বসিয়ে রেখেছি। আর সাথে সাথে এদিকে আমি দুধের পুডিংটা যে জমাতে রেখেছিলাম সেটা আমি এবার ঢেলে নিব। আর একটু ড্যাব ড্যাব করে নিয়েছি, তাই কিন্তু এভাবে ঢালার ফলে খুব সহজে হাতে চলে এসেছে। আর এভাবে করলে কিন্তু এই পুডিংটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর কতটা পারফেক্ট হয়েছে সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন, দুটো সাইড কতটা মসৃণ হয়েছে।
এবার এর থেকে একটু বড় পাত্র নিয়েছি যেখানে আমি পুডিংটা পুরোপুরি সেট করব। তো সে পাত্রে তরমুজের রসটা গরম অবস্থাতেই আমি ভালো করে ঢেলে দিচ্ছি। তো একটু কিন্তু আমার রসটা রয়ে গেছে, সেটা আমি অন্য পাত্রে সেট করব। এবার এই তরমুজের রসের মধ্যে সেই দুধের পুডিংটা খুব সাবধানে ছেড়ে দিব। আর ছেড়ে দেওয়ার পর আমি এটাকে নর্মাল ফ্রিজেই রেখে দিব। নর্মাল ফ্রিজে আমি ঠিক আধা ঘন্টার মতো রেখেছি। এরই মধ্যে খুব সুন্দর করে পুডিংটা একদম সেট হয়ে গেছে। আর আমি উপরটা একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, কোনো রকম ভেঙে যাচ্ছে না বা একদম সুন্দরভাবে কিন্তু পুডিংটা সেট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের সাহায্যে ভালোভাবে মোল্ড আউট করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে, পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখেই বুঝতে পাচ্ছেন। তো সবগুলো মেজারমেন্ট যদি সঠিক পরিমাণে ব্যবহার করেন তাহলে আপনার পুডিংটা এরকমই হবে আর খুব সুন্দর একটা কালার আসবে। আর আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, বেল আইকনে অলে প্রেস করে রাখলে অবশ্যই প্রতিদিন নোটিফিকেশান পাবেন, নাহলে কিন্তু পাবেন না। আর আমার চ্যানেলে সব মজার আর ইউনিক সব রেসিপিগুলো একদম A to Z টিপস সহকারে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আজকের মতো এ পর্যন্তই, টাটা।